WBSSC গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষাটা হবে 1 তারিখ আর 8 তারিখ মার্চের, সেই পরীক্ষাতে কিন্তু একটা টপিক আছে বেসিক কম্পিউটার নলেজ। আর যদি তুমি গ্রুপ ডিতে দেখো তাহলে এলিমেন্টারি কম্পিউটার নলেজ, এভাবে দুটো টপিক আছে। তো কম্পিউটার কোশ্চেনগুলো কিন্তু আমরা এড়িয়ে যাই, কিন্তু এই কোশ্চেনগুলো সহজ হয় এবং এগুলো অ্যাটেম্প্ট করলে মানে যদি ঠিকঠাক করে উত্তর আমরা পারবো। তো এরকমই কিছু কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আমি ক্লাসটা করাবো। কয়েকটা ইম্পর্টেন্ট কম্পিউটারের উপর বেসড করে কোশ্চেন, সেগুলো কিন্তু আজকে আমাদের ক্লাসে করব। তাহলে দেখো, প্রথমেই আমরা দেখি সহজ কোশ্চেন সবচেয়ে, কি বলেছে, কম্পিউটারের জনক কাকে বলা হয়। আমরা সবাই জানি চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। চার্লস ব্যাবেজ কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে, প্রথম কম্পিউটার আবিষ্কার করেছিল, তাই তো। ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়, বা কম্পিউটারের মস্তিষ্ক সিপিইউকে বলা হয়। সিপিইউ এর ফুল ফর্ম আমরা জানি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমরা কোশ্চেনগুলো কিন্তু সহজ থেকে একটু কঠিনের দিকে যাব, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, র্যামের ফুল ফর্ম কি। র্যাম, তাহলে র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে কি আছে পরেরটা, রমের ফুল ফর্ম কি। রমের ফুল ফর্ম হচ্ছে কি, রিড অনলি মেমোরি, ঠিক আছে। এটা মনে রাখো, এখানে টেম্পোরারি ডাটা স্টোর থাকে, কম্পিউটার বন্ধ হলে এই ডাটাগুলো কী হয়, চলে যায় রমের। কিন্তু র্যামের মধ্যে ডাটাগুলো সব স্টোর থাকে, কম্পিউটার বন্ধ হলে এই ডাটাগুলো যায় না, তাই তো। এবার দেখো কি বলছে, নিচের কোনটি ইনপুট ডিভাইস। দেখো এখানে কয়েকটা দিচ্ছে, কিবোর্ড, মনিটর, প্রিন্টার, স্পিকার। দেখো ইনপুট ডিভাইস মানে কি, যে ডিভাইসগুলো দিয়ে আমরা ইনপুট দিই ভিতরে, তাই তো। কম্পিউটারের ভিতরে আমরা কোনো ইনপুট দিই, বাইরে থেকে আমরা কোনো ইনপুট দিই, সেটাকে ইনপুট ডিভাইস বলে। এখানে তো কিবোর্ড ইনপুট ডিভাইস হবে। দেখো মনিটর, এগুলো কি আমরা স্ক্রিনে দেখতে পাই, তাই তো। ওরা ভিতর থেকে কিছু আমাদের দেখাচ্ছে কম্পিউটারটা, তাহলে এটা কি আউটপুট ডিভাইস। প্রিন্টারও সেম, আমরা প্রিন্ট করে কিছু বের করছি, আউটপুট ডিভাইস। স্পিকার কি, আমাদের কথাটা কিছু বের করছে, আউটপুট ডিভাইস। আর ইনপুট ডিভাইস কি হতে পারে, যে আমরা মাউসটা ঘোরাই সেটা ইনপুট ডিভাইস হতে পারে, বা মাইক্রোফোন আমরা কথা বলি সেটা ইনপুট ডিভাইস হতে পারে, ঠিক আছে। তাহলে কি বললাম, একটা হতে পারে তোমার মাউস, আরেকটা কি হতে পারে, মাইক্রোফোন। তারপরে দেখো ডাব্লু এর পুরো কথাটি কি, মানে ফুল ফর্ম কি ডাব্লু আমরা যেটা ইউজ করি কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পরে কোশ্চেন, 1 বাইট কত বিটের সমান। তো 1 বাইট ইকুয়াল টু 8 বিট, ঠিক আছে, 8 বিটস, 1 বাইট সমান। তারপর কোশ্চেন দেখো কি বলেছে, কম্পিউটার বন্ধ করার বা শাটডাউন করার শর্টকাট কি। এই ধরনের কোশ্চেন কিন্তু এখন খুবই আসে কম্পিউটার থেকে। কি বলেছে, কম্পিউটার বন্ধ করার বা শাটডাউন করার শর্টকাট কি কোনটি। তাহলে কোনটা হবে এখানে, Alt+4, মানে অল্ট চিপে F4 চিপতে হবে, সরি +4 বলছি আমি। অল্ট চিপে F4 যদি আমরা কিটা প্রেস করি তাহলে কম্পিউটার কিন্তু শাটডাউন হয়ে যায়। এটা শর্টকাট কি বলে এটাকে। HTTP এর পুরো নাম কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট আসে কোশ্চেনটা, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTPর ফুল ফর্ম। দেখো কি বলেছে পরেরটা, MS ওয়ার্ডে কোনো টেক্সট কপি করার শর্টকাট কি। মানে টেক্সট যদি আমরা কপি করি তার শর্টকাট কী হয়, Ctrl+C, কন্ট্রোল চিপে সি চিপতে হয়, তাই তো। দেখো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কম্পিউটারের প্রথম প্রজন্মের প্রধান উপাদান কী ছিল, ফার্স্ট জেনারেশন কী ছিল, ভ্যাকুয়াম টিউব। মোটা মোটা টিউব দিয়ে, আগে কম্পিউটার তো ছোটো হতো না, বিশাল বড় বড় একটা রুমের সাইজের কম্পিউটার হতো, সেখানে ভ্যাকুয়াম টিউব দিয়ে কম্পিউটার, ওটা দিয়ে চলতো। তারপরে ট্রানজিস্টার এসছে। দেখো কি বলেছে, 1 কিলোবাইট সমান কত বাইট। তাহলে এটা মনে রাখবো, 1 কিলোবাইট সমান 1024 বাইটস, ঠিক আছে। তারপরে কোশ্চেন আছে, কোনটি অপারেটিং সিস্টেম নয়। এখানে দিয়ে দিয়েছে দেখো, উইন্ডোজ, লাইন্যাক্স, MS ওয়ার্ড, অ্যান্ড্রয়েড। দেখো উইন্ডোজ আমরা জানি একটা অপারেটিং সিস্টেম,
অ্যান্ড্রয়েডে জানি মোবাইল চলে আমাদের, এটা অপারেটিং সিস্টেম। লাইনাক্স এটাও অপারেটিং সিস্টেম। তাহলে এমএস ওয়ার্ড দেখো একটা সফটওয়্যার, তাহলে এমএস ওয়ার্ড তো অপারেটিং সিস্টেম না, তাহলে এটাই হবে অ্যান্সার। ইমেলের পুরো নাম কি? ইমেলের পুরো নাম হচ্ছে ইলেকট্রনিক মেল। ঠিক আছে, আমরা যদি ইমেল দেখি, ইমেলের পুরো নাম হচ্ছে ইলেকট্রনিক মেল। পরের কোশ্চেন আছে দেখো, বাইনারি নাম্বার সিস্টেমের কয়টি সংখ্যা থাকে? তাহলে বাইনারি নাম্বার সিস্টেমে দুটি সংখ্যা থাকে, একটা 0 থাকে, একটা 1 থাকে। এটা ট্রান্সফরমেশনও হয় বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, তাই তো? নাম্বারগুলো এভাবে থাকে 0 1 1 1 0, এভাবে নাম্বারগুলো থাকে। দেখো কী বলছে, এক্সেল ফাইলে স্প্রেডশিটের এক্সটেনশন কি হয়? মানে পরের ডট দিয়ে কী লেখা থাকে? এক্সেল এসএক্স, এই জিনিসটা লেখা থাকে এক্সেল ফাইলের। ঠিক আছে, সেমভাবে যদি আমি পিপিটি পাওয়ার পয়েন্টের যদি থাকে তাহলে ডট পিপিটিএক্স লেখা থাকে, তাই তো? যদি আমরা ডক ফাইল করি, মানে যে গুগল ডক্সে বা ওয়ার্ডসে যদি আমরা টাইপ করি, তাহলে ডট ডিওএক্স লেখা থাকে, তাই তো? বা পিডিএফ ফরম্যাট থাকলে ডট পিডিএফ লেখা থাকে। ছবির ক্ষেত্রে ডট জেপিজি বা জেপিইজি লেখা থাকে। তাহলে এক্সেলের কী হয় এক্সটেনশন? পিপিটিএক্স, সরি এক্সেল এসএক্স। পিপিটিএক্স কোথায় থাকে? পাওয়ার পয়েন্টে। পিডিএফের পুরো নাম কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পিডিএফের পুরো নাম কী হলো তাহলে? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এর পরে কোশ্চেন দেখো কী বলেছে, ইউএসবি এর পুরো নাম কি? ইউএসবি, আমরা যে ইউএসবি ড্রাইভ ইউজ করি সেটার পুরো নাম কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। ঠিক আছে, ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউএসবি এর পুরো নাম। তাহলে গুগল আসলে কি? গুগল কি? একটা সার্চ ইঞ্জিন, যেখানে আমরা ইন্টারনেটে সার্চ করি, তাই তো? গুগল কি? একটা সার্চ ইঞ্জিন। এটা ইম্পর্টেন্ট। ইউআরএল এর পুরো নাম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ইউআরএল এর পুরো নাম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটার। তারপর এটা দেখো, কম্পিউটারের স্থায়ী মেমোরি বা পার্মানেন্ট স্টোরেজ কোনটি? মানে যেখানে সবসময় স্টোর থাকে জিনিসগুলো, পার্মানেন্টলি স্টোর থাকে, কি হার্ড ডিস্ক বলে ওটাকে। এমএস পাওয়ার পয়েন্টের প্রতিটি পাতাকে কি বলা হয়? মানে প্রতিটি পাতা মানে প্রতিটি পেজকে কি বলা হয়? স্লাইড বলা হয়। ঠিক আছে, স্লাইড বলে। প্রতিটি পেজকে কী বলে? স্লাইড বলে এমএস পাওয়ার পয়েন্টের। দেখো এএলইউ এর পুরো নাম কি? পরের কোশ্চেনটা আমরা যদি দেখি তাহলে কি বলেছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট এএলইউ এর পুরো নাম। আইপি অ্যাড্রেস যে বলে, আইপি কথাটির অর্থ কী? আইপি কথাটির অর্থ কী হলো? ইন্টারনেট প্রোটোকল। আইপি কথার অর্থ কি? ইন্টারনেট প্রোটোকল। ল্যান, ল্যানের পুরো নাম কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। দেখবা যাদের বাড়িতে ওয়াইফাই লাগানো থাকে, ওয়াইফাইয়ের মেশিনটাতে ল্যান, এলওএস, লস এভাবে লেখা থাকে। এই যে ল্যানের পুরো নাম কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। জিইউআই, জিইউআই এর পুরো নাম কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিইউআই এর পুরো নাম। দেখো আনডু করার শর্টকাট কমান্ড কি? আনডু করার শর্টকাট কমান্ড হচ্ছে, আমরা যদি কিবোর্ডের মধ্যে কন্ট্রোল আর জেড যদি একসঙ্গে চিপি তাহলে ওটা আনডু হয়ে যায়, মানে কিছু একটা করেছে ওটা মিটে যাবে নিজে, রিভার্স হয়ে যাবে। কি? কন্ট্রোল প্লাস জেড। একটি জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার উদাহরণ দাও। কী হবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার? কী হবে? কুইক হিল বা নর্টন। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও কুইক হিল বা নর্টন। আইএসপি এর পুরো নাম কি? আইএসপি এর পুরো নাম কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি এর পুরো নাম কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। কম্পিউটার রিফ্রেশ করার ফাংশন কি? কোনটি? মানে ফাংশন কি কোনটি? কম্পিউটার যদি আমরা রিফ্রেশ করতে চাই তাহলে যদি ফাংশন মানে F5 যদি চিপি তাহলে কম্পিউটার রিফ্রেশ হয়ে যায়। ঠিক আছে। সিডি এর পুরো নাম কি? সিডি,
সিডি এর পুরো নাম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। এক্সেলের রো এবং কলামের মিলনস্থলকে কি বলে? মানে এক্সেল শিটটাতে এরকম রো থাকে, কলাম থাকে, তো তো মিলনস্থল মানে কি, যে এইগুলো এক একটাকে কি বলে? সেল বলে। ঠিক আছে, কি বলে? সেল। একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের উদাহরণ দাও। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, এটা মনে রাখতে হবে, লাইনাক্স। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, লাইনাক্স ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। দেখো 1 GB 1 GB ইকুয়াল টু কত মেগাবাইট? এটা কি হবে? 1024 MB। 1024 MB। আমরা দেখলাম 1 KB ইকুয়াল টু কত কত বাইট ছিল? 1024 বাইটস ছিল। সেরকম 1 মেগাবাইট সমান কত হয়? 1024 কিলোবাইটস হয়। সেভাবে মানে যদি দেখো তুমি, তাহলে কি বললাম, 1 GB ইকুয়াল টু কি হয়? 1024 MB। 1 MB ইকুয়াল টু কি হয়? 1024 KB, মানে কিলোবাইট। আর 1 KB সমান হয় 1024 বাইটস। আবার আমরা তার আগে দেখেছিলাম 1 বাইট সমান কি হয়? 8 বিটস। এটা মনে রাখতে হবে। সেমভাবে যদি দেখো 1 TBও হয়, 1 TB সমান 1024 GB। 1 TB ইকুয়াল টু 1024 GB। টেরাবাইট বলে টিবিকে। নিচের কোনটি আউটপুট ডিভাইস? মানে যেটা আমরা আউটপুট দেবে। দেখো এখানে কি আছে? মাউস কি একটু আগে বললাম ইনপুট ডিভাইস। স্ক্যানার স্ক্যান করে তথ্যগুলো কম্পিউটারের ভিতর পাঠাচ্ছে, তাহলে স্ক্যানারও কি ইনপুট ডিভাইস। এটা ইনপুট ডিভাইস, এটাও ইনপুট ডিভাইস। প্রিন্টার দেখো আউটপুট ডিভাইস। আর এটা কি? মাইক্রোফোন। তোমাদেরকে বলেছিলাম মাইক্রোফোন কি ইনপুট ডিভাইস, তাহলে প্রিন্টার হবে। ফাইল সেভ করার শর্টকাট কি কোনটি? Ctrl+S, মানে কন্ট্রোল আর এস যদি একসঙ্গে চিপে আমরা, বা কন্ট্রোল চিপে যদি এস চিপি একসাথে, তাহলে সেটা কি হবে? সেভ হয়ে যাবে। শর্টকাট, এটা ফাইল সেভ করার শর্টকাট। ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? পরম 8000। ঠিক আছে, PARAM 8000, এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আসবে এরকম তো বলতে পারছি না, তবে এটা ইম্পর্টেন্ট। ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম পরম 8000। তারপর কি বলেছে দেখো, নিচের কোনটি একটি ওয়েব ব্রাউজার? তাহলে কোনটা? গুগল, ফেসবুক, মজিলা ফায়ারফক্স, হোয়াটসঅ্যাপ। তোমরা এটা জানোই, মজিলা ফায়ারফক্স হবে ওয়েব ব্রাউজার, মানে ব্রাউজার হিসাবে ইউজ করি। আর গুগল কি? সার্চ ইঞ্জিন। যদি ক্রোম থাকতো তাহলে ক্রোমও হতো ওয়েব ব্রাউজার। বা এখন অনেকে ব্রেভ ইউজ করে, ব্রেভ একটা ওয়েব ব্রাউজার। জিও নতুন খুলেছে জিওস্ফেয়ার, ওটাও একটা ওয়েব ব্রাউজার। দেখো কি বলেছে, বায়োস, BIOS এর পুরো নাম কি? তাহলে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়োসের পুরো নাম কি? বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম। CPU এর মধ্যে থাকা কন্ট্রোল ইউনিটের কাজ কি? কি কাজ? কম্পিউটার সমস্ত কাজ নিয়ন্ত্রণ করা। কন্ট্রোল ইউনিট তাহলে কি করবে? কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, সব কাজকে নিয়ন্ত্রণ করবে কম্পিউটারের ভিতর। তারপরে দেখো ক্যাপস লক কি ধরনের কি? ক্যাপস লক হচ্ছে টগল কি। কি করে ক্যাপস লক? ক্যাপস লক অন থাকলে লেটারগুলো কি হয়ে যায়? ক্যাপিটাল লেটার হয়ে যায়। আর অফ থাকলে কি স্মল লেটার হয়ে যায়। টগল করে, ওই জন্য টগল কি। মোডেমের কাজ কি? মোডেমের কাজ কি? অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে, আর ডিজিটালকে অ্যানালগে রূপান্তরিত করবে, মানে অ্যানালগকে ডিজিটাল করবে, ডিজিটালকে অ্যানালগ করবে, মোডেমের কাজ। এবার দেখো যে HTTP এর ফুল ফর্ম পড়েছিলাম। HTTP আগে ইউজ হতো, এখন হয় HTTPS। এই এস এর অক্ষরটির অর্থ কি? সিকিওর, মানে সিকিওর, মানে এটা কি আরও সিকিওর, মানে আরও ওটাতে তোমার অ্যাটাক হবে না, মানে তোমাকে হ্যাক করতে পারবে না, ওই জন্য HTTPS ইউজ হয় এখন।
তবে দেখো কি বলেছে, উচ্চ পর্যায়ের কম্পিউটার ভাষার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর উদাহরণ দাও। তো আমরা জানি জাভা, এর নাম শুনেছি আমরা, পাইথন, এগুলো কি উচ্চ পর্যায়ের কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, জাভা, পাইথন। অ্যামাজন, ফ্লিপকার্ট কী ধরনের ওয়েবসাইট, কি ই কমার্স ওয়েবসাইট। মাদারবোর্ডকে আর কি বলা হয়, মেন বোর্ড বা সিস্টেম বোর্ড বলা হয়, মানে এটাই সম্পূর্ণ মেন মাথা কম্পিউটারের। ক্লাউড স্টোরেজের উদাহরণ দাও। তো আমরা জানি গুগল স্টোরেজ, মানে কি অনলাইনেই আমরা কি আমাদের বিভিন্ন নথি স্টোর করে রাখতে পারি ক্লাউড স্টোরেজে। আরও হয় ওয়ান ড্রাইভ বলে একটা আছে মাইক্রোসফটের, ওটাও ক্লাউড স্টোরেজ। তারপরে দেখো, ডিলিট করা ফাইল সাময়িকভাবে কোথায় জমা থাকে, রিসাইকেল বিনে। এগুলো সহজ কোশ্চেন। ডিলিট করা ফাইল কোথায় জমা থাকে, রিসাইকেল বিনে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কিবোর্ডের সবচেয়ে লম্বা কি কোনটি। আমরা জানি, দেখেছি কিবোর্ড সবাই জানো, বা মোবাইলের যখন টাইপ করে দেখো স্পেস বারটা সব থেকে বড় আসে, তাহলে স্পেস বার হবে। আমি যেটা বললাম, জেপিজি বা জেপিইজি যে থাকে ছবির ডট দিয়ে কোনো ছবি বা পিকচারের সাথে নামের সাথে, সেটা জেপিইজির ফুল ফর্ম কি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। কি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, ঠিক আছে। দেখো কি বলেছে, ভিএলসি মিডিয়া প্লেয়ার কী ধরনের সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন মানে আমরা অ্যাপ যেটাকে বলি, তাই তো। কেন কি করে এটা, অ্যাপ কী করে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী করে, অ্যাপ্লাই করে, মানে একটা ভিডিওকে অ্যাপ্লাই করছে স্ক্রিনের মধ্যে, তাই তো। তবে WAN এর পুরো নাম কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, তাই তো। WAN এর পুরো নাম কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়ার উদাহরণ দাও। আমরা জানি ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এই ধরনের, টুইটার আছে, এখন তো নাম চেঞ্জ হয়ে গেছে এক্স, তাই তো। কম্পিউটার ভাইরাসের পুরো নাম কি, দেখো ভাইটাল ইনফরমেশান রিসোর্সেস আন্ডার সিজ, মানে কি কম্পিউটারের মধ্যে যে ভাইটাল ইনফরমেশানের রিসোর্সগুলো আছে সেগুলোকে সিজ করে দেয় ভাইরাস, তাই তো। ওই জন্য ভাইরাসের পুরো নাম কি, ভাইটাল ইনফরমেশান রিসোর্সেস আন্ডার সিজ। তারপরে দেখো, প্রিন্ট করার শর্টকাট কি এবং কোনটি। প্রিন্ট করার শর্টকাট কি, কন্ট্রোল+P, মানে কন্ট্রোল চিপে পি চিপে হয়, একসাথে চিপতে হয়, কন্ট্রোলটা চিপে নিয়ে পি। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সংযোগকারী মাধ্যম কোনটি, হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগকারী মাধ্যম কি, অপারেটিং সিস্টেম। যেমন উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, এই কী করবে, হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে সংযোগ তৈরি করবে। এতে বিটস বলতে কী বোঝায়, বিটস বলতে বোঝায় কি বাইনারি ডিজিট, 0 বা 1কে বিটস বলে, ঠিক আছে। এগুলো দিয়ে যে কোনো ইনফরমেশানকে কম্পিউটার কী করে, বাইনারি ডিজিটে ট্রান্সফর্ম করে, মানে 0 1 ওরা কিন্তু 0 1ই পড়ে। যখন আমাদেরকে আউটপুট দেয় তখন ওটাকে আবার আমাদের ল্যাঙ্গুয়েজে ট্রান্সফর্ম করে দেয়, কিন্তু ওরা কিন্তু সবসময় কি কেমন করে পড়তে পারে, 0 1 দিয়েই পড়তে পারে। দেখো এক্সেলের ফর্মুলা সবসময় কী চিহ্ন দিয়ে শুরু করা হয়, এক্সেলের ফর্মুলা শুরু করা কি, ইকুয়াল টু চিহ্ন দিয়ে, মানে সমান চিহ্ন দিয়ে, ইকুয়াল টু দিয়ে, তারপরে ব্র্যাকেট দিয়ে, বা যেটা তুমি লিখবা এত ইন্টু এত, P1 P2 বা A3 ইন্টু B4, মানে যদি গুণ করে, এইভাবে এক্সেলের ফর্মুলা থাকে, তাই তো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড শোর শর্টকাট কি কোনটি, তাই তো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড শোর শর্টকাট কি কোনটি, F5। আমরা যদি F5 দিই, তার পাওয়ার পয়েন্ট যেটা আছে ওর প্রেজেন্টেশনগুলো নিজে চলতে শুরু করে দেয়, স্লাইড শুরু হয়ে যায়।
ডেস্কটপে থাকা ছোট ছোট ছবিগুলোকে, মানে আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে যে ছোট ছোট এইভাবে থাকে না বক্স বক্স, ওগুলো কী বলে? আইকনস বলে। কী বলে? আইকনস। তাহলে দেখো আমরা আজকে 60টা কোশ্চেন করলাম কম্পিউটারে। মোটামুটি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম কী ধরনের কোশ্চেন আসতে পারে। তো আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।